হুইল দিয়ে গঙ্গায় গেছিলাম মাছ ধরতে, তবে খালি হাতে ফিরিনি, অনেক মাছও পেয়েছি। আবার এমন কিছু হয়েছে যেটা না দেখলে বলে বোঝাতে পারবো না। সো ওয়েট এন্ড ওয়াচ, চলো ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে ব্লগার 00। তো আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো ভিডিওটা হবে কি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজকের ভিডিওটা হবে মাছ ধরা নিয়ে। কিন্তু তোমাদের আগেই বলি, বসি দিয়ে আমি অনেক মাছ ধরেছি, কিন্তু হুইল দিয়ে ফার্স্ট টাইম ধরতে যাবো, তাও আবার গঙ্গায়। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা আগে চালু করা যাক। তো সবার প্রথম দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম, সঙ্গে নিয়ে নিলাম বসিটাকেও, আর সঙ্গে রয়েছে আমাদের সাথে একটা ব্যাগ, যেটার মধ্যে রয়েছে মাছ ধরার জন্য কিছু জিনিস। তো সেটা একবারে ঘাটে গেলে পরে তখন তোমাদের একবারে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আমরা। আর দেখতে পাচ্ছ বাইরে মোটামুটি ভালোই রোদ পড়েছে আর পরিবেশটাও রয়েছে ভালো। তো তাড়াতাড়ি করে চলো আপাতত আমরা যাই সেই ঘাটটার দিকে, তারপরে গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। তো সিদ্ধেশ্বরী ঘাটে এসে আমি আপাতত চলে আসলাম নিচে দিয়ে, কারণ এখানে মাছদের জন্য আবার খাওয়ারও নিতে হবে। তো চলো কোথায় পাই দেখাচ্ছি তোমাদের। তো এইখানটা দিয়ে এখন খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে এখানে খাওয়ার পাই কি পাই না। আর চলো দেখি আগে রাত্রি করে নিয়ে নিই খাবারটা। তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি আমরা মাছের জন্য খাবার, সেটাকে আমরা ভরে নিলাম ব্যাগের মধ্যে। তারপর আমরা ঘাট থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি বাহনে করে। আর চলো সবার আগে ওই ঘাটে পৌঁছাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আপাতত চলে আসলাম সেই ঘাটটাতে। এবার চলো দেখি এখানকার পরিস্থিতি কেমন। সর্বপ্রথম তো হর হর মহাদেব সবাইকে। তো এখানে আসার পরে ভেবেছিলাম ফাঁকাই হবে, আর যেমন দেখতে পাচ্ছ ফাঁকাই পুরো ঘাটটা। একদিকে আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি ভিডিও বানাচ্ছি, যেহেতু কথাবার্তা বলতে অসুবিধাও হবে না। আর আমি ভেবেছিলাম ধরবো ওখান থেকে মাছ, কিন্তু ওখানটা যেহেতু রোদ্রু, তাই দেখি এখানে কোনো একটা জায়গা ভালো পাই নাকি। আর ওখানে আপাতত ধরছে একজন মাছ, চলো দেখা যাক আগে গিয়ে। তবে তোমাদের আগেও বলেছি বসি দিয়ে আমি অনেক মাছ ধরেছি, কিন্তু হুইল দিয়ে ফার্স্ট টাইম আমি ধরতে এসেছি, তাও আবার গঙ্গায়। এবার খাবে কি খাবে না সেটাও জানি না, আর যদি পাই তাহলেও আমি ছেড়ে দেবো, কারণ সেটা বাড়িতে নিয়ে যাবো না। আর যারা মাছ ধরে তারা সবাই জানো, মজার জন্য মাছ ধরে সবাই, কেউ খাওয়ার জন্য মাছ ধরে না। চলো। তো এখানে আস্তে না আস্তে দেখি একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল। আর চলো দেখাচ্ছি, আপাতত আমরা চেক করলাম ওই দিক দিয়ে নেমে মাছ ধরবো, আর সবই তোমাদের দেখাচ্ছি, চলো। তবে আমরা ঠিক করলাম আপাতত এই জায়গাটাতেই ধরবো, কারণ দেখা যাক, এইখান থেকে আগেও ধরতে দেখেছি মানুষকে মাছ, আর পেতেও দেখেছি। আর যদি এই জায়গাটা দিয়ে মাছে না খায়, তাহলে এই জায়গাটা চেঞ্জ করে আমরা আবার অন্য জায়গায় গিয়ে ধরবো। আর বাকি আপাতত চলো সব জিনিসপত্র সেট করি। তো এবার তোমাদের বলি এই ব্যাগের মধ্যে আছে কি। তো সবার প্রথম তো রয়েছে একটা রিল, যেটা এর মধ্যে লাগবে, যেটা দেখাচ্ছি তোমাদের লাগিয়ে। আর এখানে আছে খাবার, যেটা নিয়ে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আছে বড়শি, যেটা আমার কাছে ছিল তাই নিয়ে চলে এসেছি আর কিনিনি। আর এখানে দুটো ওয়েট আছে, যেখানে গঙ্গায় মাছ ধরতে গেলে এইটা খুবই কার্যকর, এই ওয়েটটা লাগবে, তাছাড়া গঙ্গায় মাছ ধরা যাবে না। তো চলো তাড়াতাড়ি করে আগে সব সেট করি, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু এখানে যা রোদ্রু, বাপরে বাপ, মাছ ধরা দূরের কথা, উপর দিয়ে স্কিন পুড়ে পুরো, মানে বাড়িতে গেলে মা নিজেই চিনতে পারবে না আমাকে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তার সত্ত্বেও বন্ধুরা বড়শির মধ্যে খাবার গেতে ফাইনালি ফেললাম গঙ্গার মধ্যে টোপটাকে। কিন্তু বন্ধুরা বড়শি ফেলা মাত্র একটা ব্যাড নিউজ হয়ে গেছে, কারণ আমার যে বড়শিটা ওটা একটা জলের মধ্যে আটকে গেছে, একটা পাথরের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পুরো ব্যান্ড হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করলাম কিন্তু ছাড়ছে না। এবার দেখা যাচ্ছে শেষমেশ হয়তো ছিঁড়ে দিতে হবে দড়িটাকে। আপাতত বন্ধুরা ছিঁড়ে দিয়েছি, আর ওয়েটটা ছিঁড়ে গেছে, আর আমার হাতে চলে এসেছে বড়শিটা। তো চলো আপাতত আরেকটা ওয়েট লাগিয়ে ফেলা যাক। এবার আমরা ফেলবো ওই জায়গা দিয়ে, ওই যেখান থেকে আপাতত কাকারা ধরছে ওখান দিয়ে আপাতত গিয়ে ফেলি, কারণ এখান থেকে আটকে যাচ্ছে। আর ওখান থেকে দেখো ভালোই মাছ পাচ্ছে, দেখো ওই দেখো একটা মাছ পেয়েছে, ওই দেখো। যাই হোক বন্ধুরা ফাইনালি চলে আসলাম, আর গঙ্গার মধ্যে ফেলেও দিলাম হুইলটাকে। ফেলা মাত্রই টপাটপ করে খাচ্ছিল, কিন্তু প্রথম টানেই উঠলো একটা মাছ। তবে এই মাছটার নাম হলো বাছা মাছ। এমনই অনেকগুলো মাছ ধরলাম, আর অনেক টাইমও হয়ে গেল, তাই হুইল গুটিয়ে বেঁধে নিলাম সাইকেলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা আপাতত মাছ ধরা ছেড়ে উঠে আসলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমি ঘড়িতে টাইমই দেখিনি, কারণ এত মাছ পেয়েছি আমরা। আর সেই খুশিতে ঘড়িতে আর টাইম দেখা হয়নি। তো যাই হোক এখন আপাতত বাড়ির দিকে যাই, তার জন্য ব্যাগের মধ্যে হুইল আর এদিকে রড ফড সব বেঁধে নিয়েছি। আর আপাতত কী মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো এই কিছু মাছ পেয়েছি। তো মাছগুলো আপাতত মরে গেছে। এখানে তোমার দেখে মনে হচ্ছে এই কটা মাছ, কিন্তু এর মধ্যে আসলে অনেক মাছ আছে। তো আপাতত মাছের প্যাকেট আর ওইদিকে বাহনকে নিয়ে আপাতত যাই বাড়ির দিকে। কিন্তু তার আগে
মুখ চুপটা ভালো করে ধুয়ে নিই, কারণ ঠেটাপুরা রোদ্রের মধ্যে আপাতত বসেছিলাম, তার কারণে মুখ চুপ পুরো পুড়ে গেছে রোদ্রের তাপে, দেখতে পাচ্ছ। বাড়িতে গিয়ে এখন ভালো করে সাবান দিয়ে চান করতে হবে, কারণ পুরো হাতে মাছের আর কেঁচোর গন্ধ পুরো। ছি। আমি এখন রওনা দিলাম বাড়ির দিকে, আর এদিকে দেখতে পাচ্ছি সব দাদুরা আসছে এখন মাছ ধরতে। তো আজকে এই মাছ ধরার চক্করে মা বাড়িতে আমার খাওয়ার কথা ছিল, তো এখন তো ঘড়িতে প্রায় বেজে গেছে 3টে, আর মনে হয় ঘুমিয়েও পড়েছে দিদারা। আর জানি মাছ ধরার এতটা এক্সাইটমেন্ট ছিল, তার কারণে ব্লগটা ঠিকঠাক মতো হয়ইনি। আর তার দিয়েও আরেকটা বড় কারণ হচ্ছে গঙ্গার মধ্যে যেহেতু মাছ ধরছি, ফোনটা পড়ে গেলে ব্যাস গল্প হয়ে যাবে, ব্লগের একমাত্র সত্যানাশ হয়ে যাবে, আর জীবনে ব্লগই বানাতে পারবো না ফোন পড়ে গেলে। তো এটাও একটা কারণ ছিল আর কি। যাই হোক, অনেক বেলা হয়ে যাওয়ার কারণে এই ছোট্ট ব্লগটা শেষ এখানেই করলাম। বাকি ভালো থেকে সুস্থ সবাই, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।